আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সাজ্জাদ হোসেন সিএম ফ্রম টেকনিক্যাল চ্যানেল। আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো মাত্র 15,000 টাকায় কেউ আইফোন 11টা পেলাম আমি। তো আজকে বিস্তারিত আলোচনা করবো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। এই আইফোন 11টা 2019 সালের একটা ফোন। প্রায় 6 বছর হয়ে গেছে মোবাইলটা রানিং মনে চলতেছে। তো এই মোবাইলটা ওয়েট হলো 190 গ্রাম। এটা হলো ব্যাক শেলটা হলো গ্লসি ফিনিশ, সিরামিক শিল্ডের প্রোটেকশন আছে। আর এলো ফ্রন্টে হলো একটা আইপিএস ডিসপ্লে, 6.1 ইঞ্চের একটা আইপিএস ডিসপ্লে। বেজালটা অনেকটাই বেশি। আর তার সামনে উপর দেওয়ার নচ আছে। উপরে ফেস সিকিউরিটি হিসেবে আছে হলো ফেস আনলক। তো এটা ফ্রেমটা হলো রাউন্ড শেপের অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এটা থেকে 6 বছর আগের ফোন। এটা কিছু মোবাইলে প্রোটেকশন ওয়াটারপ্রুফ পাবেন, ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন। আর দেখে নিতে হইব, ইউজ মার্কেট থেকে কিনতে গেলে কোন থেকে দেখা কিনতে হইব। তো আমার এটা ওয়াটারপ্রুফ নাই। 15,000 টাকার মোবাইল, এটা ওয়াটারপ্রুফ থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ এটা ব্যাটারিটা চেঞ্জ করা আছে, ব্যাটারিটা চেঞ্জ, আবার ডিসপ্লেটা চেঞ্জ। তার কারণে মোবাইলটার প্রাইসটা অনেকটা কম। এই মোবাইলটা হলো ইউএসএ ভেরিয়েন্টের ফোন এটা। আর এটা হলো স্টোরেজ হলো 128 জিবি, র্যাম হলো 4 জিবি র্যাম। তো এটা পারফরমেন্সটা ভালোই দেয়। আর এটার ব্যাটারিটা চেঞ্জ করা, তার জন্য ব্যাটারি ব্যাকআপটা তুলনামূলক ভালো দেয়। তো এটা ব্যাটারি আনঅ্যাভেলেবল, কারণ এটা চেঞ্জ করা হয়েছে, তার জন্য ব্যাটারিটা দেখায় না, ব্যাটারি হেলথটা দেখায় না। তো আপনারা যারা 11 নর্মালি 64 জিবি ভেরিয়েন্টটা বাংলাদেশ মার্কেটে, ইউজ মার্কেটে প্রাইস পরে হইলো 25,000 থেকে 28,000 টাকা এরকম হতে পারে। আর 128 জিবিটা ভালো কন্ডিশনে বক্স সহকারে নিলে 35,000 টাকা নিতে পারে। তো এটা আমার আগে একটা ফ্রেন্ড, ও আইফোন এক্স চালাইতো। তো ওইটারও ডিসপ্লে চেঞ্জ ছিল, ব্যাটারিটা ভালো ছিল, অরিজিনাল ব্যাটারি ছিল। তো তার জন্য এটা ওর সাথে একজনের সাথে এক্সচেঞ্জ করে আইফোন 11টা নিছে। তো এটার প্রাইসটা পড়ছে 15,000 টাকার মতন আর কি। এটা ওর সাথে কোনো টাকা লাগে না, এক্সচেঞ্জ করে ফেলছে ওইটার সাথে, এক্সের সাথে আইফোন এক্সের সাথে 11টা এক্সচেঞ্জ করে ফেলছে। তো এটা হলো ব্যাটারিটা চেঞ্জ আর হলো ডিসপ্লেটা চেঞ্জ, এই জন্য একটু প্রাইসটা কম পড়ছে। এই আইফোন 11টা কারা নেবেন? যাদের একটা আইফোন চালানোর শখ, ওই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করতে চান প্রথম প্রথম, তো তারা এই ফোনটা দেখতে পারেন। আর যারা টুকটাক গেমিং করতে চান তারা এটা কিনতে পারেন, গেমিংয়ের জন্য ভালো হয় মোটামুটি। আর এটারও ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো দেয়, কারণ যেহেতু একটা আইপিএস ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপটা ভালো দেয়। ওলেড ডিসপ্লে অন্যান্য আইফোনের যেমন 12, 13 এগুলো ব্যাটারি একটু কম দেয় ওলেড ডিসপ্লে হওয়ার কারণে। আর এটার প্রসেসরটাও ভালো মোটামুটি, হিট জেনারেট একটু কম করে। তো যারা নতুন চালাতে চান, ছবি তুলতে চান, এটার ভিতরে আবার ক্যামেরা হিসেবে মেন ক্যামেরা আছে, মেন ক্যামেরা 12 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড লেন্সও আছে 12 মেগাপিক্সেল, ফ্রন্টে হইলো 7 মেগাপিক্সেল একটা শুটার মেন ক্যামেরা, সেলফি ক্যামেরা। আর ফ্রন্ট এবং ব্যাকে দোনো সাইডেই 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করা যায়, ভিডিও কোয়ালিটি খুবই ভালো। তো যারা প্রথম আইফোন চালাতে চান, তারা শখ থাকে, তারা কিনতে পারেন এই মোবাইলটা, আইফোন 11টা। যদি আপনার ফেসবুক মার্কেটপ্লেস থেকে কিনতে পারেন, দেখা বুঝা যারা আইফোন কিনতে পারে, আপনাদের ফ্রেন্ড বা কেউ আছে পরিচিত যারা আইফোন চালাইছে, আইফোন সবকে ধারণা আছে, তাদেরকে নিয়ে কিনতে পারেন। তাহলে একটা ভালো একটা মোবাইল কিনতে পারবেন আইফোন ইউজ মার্কেট থেকে। যদি কমে কিনতে চান তাহলে মোবাইল শপের থেকে না কিনা ফেসবুক মার্কেটপ্লেস থেকে কিনতে বলবো, তাহলে একটা ভালো মোবাইল কম দামে কিনতে পারবেন। আর মার্কেট থেকে কিনলে মনে করেন প্রাইসটা একটু বেশি পড়বো। যেরকম 64 জিবি ভেরিয়েন্টটা কিনলে 25,000 থেকে 26,000 টাকা পড়বো। আর 128 জিবিটা কিনলে 35,000 টাকা মতো পড়বো, বক্স করে কিনলে আর কি।